গাঢ় লিকারে কড়া স্বাদের এক কাপ চা সত্যিই ভুলিয়ে দিতে পারে সারাদিনের সকল ক্লান্তি। চা শুধু একটি পানীয় নয়, এটি একটি অনুভূতি। দিনের শুরুতে বা শেষের দিকে গাঢ় স্বাদের এক কাপ চা শরীর এবং মনকে সতেজ করে, ক্লান্তি দূর করে এবং মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। বাংলাদেশে চায়ের নাম আসলে সিলেট জেলার নাম আসবেই। তবে সিলেটের সব চায়ের মধ্যে সেরা চা পাওয়া যায় বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের জায়গিরদার মসজিদ সংলগ্ন সব দোকানে। জানা যায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত। এই ঐতিহাসিক মসজিদটি ১৬৬২ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লির সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। জায়গিরদার মসজিদকে কেন্দ্র করেই চায়ের দোকানগুলো হয়ে উঠেছে জমজমাট, আর এখানকার চা জায়গিরদার চা নামেই পরিচিত। এই সুখ্যাতির রহস্য জানতে প্রশ্ন ছড়া হলো এখানকার সবচেয়ে পুরনো চায়ের দোকানি মুক্তা মিয়াকে। ১৯৯৬ সাল থেকে চলছে তার এই কনডেন্স মিল্কের চা, বাছাইকৃত লিকারের সাথে ১ চামচ দুধ। মাত্র ২ উপকরণে কিভাবে এত সুপ্রিয় হয়ে উঠেছে এই চা। আমার নাম মুক্তা, মুক্তা ভাই ডাকে, মুক্তা মামু ডাকে, তার একটা মুখে দিয়া মানে ভাই হিসাবে। এই চা উৎপত্তি হয়েছে ১৯৯৬ ইংরেজি থেকে। যতটা চার দোকান আছে তো সব মুক্তার চার দোকান মাত্র বাজে আইছে ভাই। এই সময় তো মনে হলো যে গুড়া দুধ দিয়ে চা বানাইছে আপনার, তো গুড়া দুধ চা দিয়ে বোঝা গেছে যে তোমার একটা কাস্টমার মানে চাহিদা নাই। তখন একদিন কইলাম যে দেখি মানে একটা ডেনিসি একটা চা বানাইয়া, তখন আমার কয়েকজন কাস্টমার তারা মানে ফেলাও জিনিসটা টেস্ট করাইছি আর কি। ডেনিসও দুধ দেখো খাইয়া আমার স্বাদ থাকে, তখন তারা ওইটা মুক্তা ভাই আপনার গুড়া দুধ বাদ দিলে যা ডেনিসের চা বানা মানে খুব স্বাদ লাগে আপনার। ৭ থেকে ৮০০ কাপ চা খাই প্রতিদিন। আমারও ফর্মুলা অনুযায়ী মনে হলো সবে লাগিয়ে আমাদের ৪টা দোকান আছে, সবে চা পেছা এই ডেনিস দুধ দিয়ে চা। ও আমি ফেলা ভাই মনে হলো কালিকা একটা দিয়ে আপনার কাপড়, তখন আমি আমার ক্ষেত্রে আমার গন্তব্য স্থানও রাখিয়া এখন আমি দুধ দিয়ে রাখি। অনেকে প্রশ্ন করে আপনার সাফো সিফো যে বাড়ি মারবেন আপনার ফোড়ে না, কইলাম ভাই গো একটা অভিজ্ঞতা একটা ব্যাপার আছে, পুরা পরিষ্কার দেখাইতো নাই। মূলত জনপ্রিয়তার খাতিরে একটা দুটো করে বেশ কয়েকটি চায়ের দোকান গড়ে উঠেছে জায়গিরদার মসজিদের পাশে। এখানে কেবলমাত্র চাকে কেন্দ্র করে চলছে রমরমা চায়ের বাজার। এছাড়া চা এক ধরনের সামাজিক বন্ধনও তৈরি করেছে সিলেটের বিয়ানীবাজারে। সিলেট মানুষে কয় যে চান নগরী, কিন্তু সব জায়গা দিয়ে চা খাইলে ই তৃপ্তিটা মিলে না সিলেটে। কিন্তু আমরা মনে করি যে জায়গিরদার মসজিদের এই জায়গায় চা খাইলে মানুষের যে সিলেটের যে প্রকৃত যে সিলেটর চা তৃপ্তি অন্য ইয়া খাইলে মিলব। চা ভাই আছে অন্যান্য জায়গা তো চা হয়, তো বিকেলের আর কি চার যে আর কি মজাটা যে স্ট্রং লিগার হয় বা ডেনিস দুধের চা তো খাইতে একটু ভালো লাগে। আর জাগিরদার মসজিদ অন্যতম হইল গিয়ে এটা পরিচিত হইল গিয়া যে ডেনিস দুধের চা হয়, লিগারটা ভালো হয়। এর কারণে জাগিরদার চা প্রায় জায়গায় আর কি প্রচলিত। সব মানুষের জায়গার মানুষ আয় কেনার চা খার, খালিও কারণ আর কি লিগারটা ভালো হয়, চাটা মজা হয়। এখানের চাটা আপনার স্ট্রং লিকার দিয়ে চাটা বানানি হয় এবং ডেনিস দুধ দিয়া চাটা খাইতে ইন্টারেস্ট লাগে, ভালো লাগে। এর কারণে এখানে নাম শুনিয়া অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে চা খায়। এখনো দেখুন না 3টা হোটেল আছে, 3টা হোটেলে বাম চলতে আছে। আমরা চা চলা উপায় নাই, আমরা চা মজা লাগে, আমরা খুব খাই। চায়ের সাথে তাল মিলিয়ে চলছে মুখরোচক ডেনিশ কিংবা নানা রকম বিস্কুট বেচা কেনা। ধোয়া ওঠা চায়ের সাথে হালকা পাতলা এসব নাস্তার আয়োজন চলে সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি। দোকানগুলোতে ২ ধরনের চা বিক্রি হয়, দুধ চা ১০ টাকা আর রং চা ৮ টাকা প্রতি কাপ। জায়গিরদার এই চায়ের দোকানগুলো প্রমাণ করে চা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।